এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে। লিঙ্ককে নিচে বিবরণে দেওয়া আছে। এখন আমরা শিখব ফরাজি আন্দোলনের বর্ণনা। মৌলভী হাজী শরীয়ত উল্লাহ ভারতবর্ষকে অমুসলিম শাসিত দেশ হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন এটি মুসলমানদের জন্য উপযুক্ত বাসস্থান নয়। ব্রিটিশদের অর্থনৈতিক নিপীড়নের কারণে গ্রামাঞ্চলের সামাজিক পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। এর ফলে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ জন্মায়। তারা সশস্ত্র বিদ্রোহের পথে এগিয়ে যায়। এই আন্দোলন ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা, যশোর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। ১৮৩৭ সালে শরীয়ত উল্লাহর মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া বা মোহাম্মদ মুহসিন আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। দুদু মিয়া একদল প্রশিক্ষিত লাঠিয়াল এবং গুপ্তচর বাহিনী গড়ে তোলেন। এর ফলে জমিদাররা শঙ্কিত হয়ে ওঠে এবং কঠোর নিপীড়নমূলক পদক্ষেপ নিতে শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারাও পুলিশ পাঠিয়ে জমিদারদের সহায়তা করত। দুদু মিয়ার মৃত্যুর পর তার পুত্র নোয়া মিয়া কিছুদিনের জন্য আন্দোলনের দায়িত্ব নেন। তবে তার মৃত্যুর পর ফরাজি আন্দোলন ধীরে ধীরে শক্তি হারাতে থাকে। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। এরকম আরও সহজ এবং গুরুত্বপূর্ণ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক সংগ্রহ করো। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট অ্যাক্সেস করতে পারো। হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে আজই স্কিল যোগী ভিজিট করো। লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে।